প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আবারও নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখনকার ভিডিওতে আমি সীমান্ত ব্যাংক পিএলসির সদ্য প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যারা ব্যাংকিং এ ক্যারিয়ার করতে আগ্রহী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, সীমান্ত ব্যাংক পিএলসি তার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা টেলার পদে বা ক্যাশ অফিসার পদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তবে এখানে কত লোকবল নেওয়া হবে সেটি স্পষ্ট করে বলা হয়নি। এখানে তারা প্রথমেই রিকোয়ারমেন্টের কথা বলেছে। এডুকেশন বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। এখানে কোনো সাবজেক্ট বা কোনো ভার্সিটির কথা উল্লেখ করা হয়নি। যে কোনো সাবজেক্ট যে কোনো ভার্সিটি থেকে আপনি যদি ব্যাচেলর বা অনার্স বা সমমান ডিগ্রি পাস করেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বলেছে মিনিমাম গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। বলেছে যে বিজনেস ডিপার্টমেন্টের হয় বা ব্যাকগ্রাউন্ড বিজনেস ডিপার্টমেন্টের হয় তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন। তবে যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ডিসিপ্লিনের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বলেছে নো থার্ড ডিভিশন। কোনো থার্ড ডিভিশন থাকলে তিনি এখানে আবেদন করতে পারবেন না এবং তারা বলেছে এখানে আবেদন করার দরকার। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলেছে। বয়সের কথা প্রথমে 18 থেকে 32 বছর এর মধ্যে বয়স হতে হবে। সর্বোচ্চ বয়স হবে 32 একজন প্রার্থীর। বলেছে এনার্জেটিক হতে হবে, কনফিডেন্ট হতে হবে, রিসোর্সফুল হতে হবে, টার্গেট ওরিয়েন্টেড হতে হবে, এক্সিলেন্ট কাস্টমার ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এরপরে বলেছে রিকোয়ারমেন্টস মে বি রিল্যাক্স আর ফর রিলেভেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। যে সমস্ত প্রার্থীর অভিজ্ঞতা আছে তাদের জন্য রিকোয়ারমেন্ট যা চেয়েছে সেগুলো রিল্যাক্স করা হবে যদি অভিজ্ঞতা থাকে। এরপরে রেসপন্সিবিলিটির কথা বলেছে। এই পদে চাকরি পেলে আপনার কাজ কি হবে। যেহেতু এটি টেলার বা ক্যাশ অফিসার, এর জন্য ক্যাশ সংক্রান্ত সকল কাজ করতে হবে। বিশেষ করে বলা হয়েছে যে টু ইনশিওর দ্য প্রপার ক্লায়েন্ট সার্ভিস অ্যান্ড প্রোভাইড এফিসিয়েন্টলি অ্যান্ড প্রফেশনালি এফিসিয়েন্টলি ক্লায়েন্ট সার্ভিস দিতে হবে প্রপার। বলেছে অ্যাকসেপ্ট ক্যাশ ডিপোজিট ফর কাস্টমার অ্যাট ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টারে ক্যাশ গ্রহণ করতে হবে কাস্টমারদের কাছ থেকে। ক্যাশ পেমেন্ট করতে হবে কাস্টমারদের এগেইনস্ট চেক ফ্লোয়িং রিলেটেড গাইডলাইন্স। এরপরে বলেছে প্রিপেয়ার অল রিলেটেড ভাউচার ফর এভরি ট্রানজ্যাকশন অন এ ডেইলি বেসিস। ডেইলি যে ট্রানজ্যাকশন হবে সেটির ভাউচার সংরক্ষণ করতে হবে সেটি তারা বলেছে। এটি মোটামুটি ক্যাশ অফিসারের কাজ। যেহেতু ক্যাশ কাউন্টারে বসতে হবে সেহেতু ক্যাশ রিলেটেড সকল কাজ করতে হবে, হ্যান্ডেলিং করতে হবে। কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিটের কথা বলেছে। তার মানে স্যালারির কথা এখানে বলেছে নেগোশিয়েবল, বলেছে আলোচনা সাপেক্ষে, এবং বলেছে আদার বেনিফিট অ্যাজ পার ব্যাংক হিউম্যান রিসোর্স পলিসি। ব্যাংকের যে হিউম্যান রিসোর্স পলিসি আছে সেই অনুযায়ী আপনার অন্যান্য সুযোগ সুবিধা হবে। সাধারণত ব্যাংকগুলোতে 2টা ফেস্টিভ্যাল বোনাস বা তার চেয়ে বেশি থাকে, 3টা থাকে, 4টা থাকে, বৈশাখী ভাতা, 2 ঈদের বোনাস ইত্যাদি এগুলো তো থাকেই। অন্যান্য সুযোগ সুবিধা থাকে, চিকিৎসা, ম্যাটারনিটি, এগুলো ব্যাংক পলিসিতে থাকে, এগুলো আপনি পাবেন। আর বেতন এ ধরনের একটি পদে, বিশেষ করে ক্যাশ অফিসার বা টেলর, সীমান্ত ব্যাংকের মতো একটি ব্যাংকে আপনি কমপক্ষে 36 থেকে 40,000 টাকার মধ্যে আপনার বেতন হতে পারে বা তারও বেশিও হতে পারে। ওয়ার্ক প্লেসের কথা বলা হয়েছে। অফিসে কাজ করতে হবে, ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে সেটি তারা বলেছে। এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে। আবেদনের ডেডলাইনের কথা বলেছে 23শে জুন। অল্প কিছুদিন সময় আপনি পাচ্ছেন হাতে। অনলাইনে আবেদন করতে হবে আগেই বলেছি। আবেদনের ঠিকানাটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার ওখান থেকে নিয়ে এখানে এসে সরাসরি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই, নতুন করে আপনারা অ্যাকাউন্ট করবেন। সেখানে আপনাদের সিভি ক্রিয়েট করতে হবে, দেন আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল
সীমান্ত ব্যাংক পিএলসি সদ্য প্রকাশিত হওয়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।